এই গরমে শুক্তো খাওয়া ভীষণই উপকারী। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি বাঙালির প্রিয় শুক্তো রেসিপি। আর তার সাথে শেয়ার করব কিভাবে শুক্তোটা রান্না করলে সবজিগুলোর কালারও নষ্ট হবে না, আর সবজিগুলো একদম অক্ষত থাকবে, একদম ঘেটে যাবে না। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি শুক্তো রান্না করার জন্য এখানে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি গাজর, বেগুন, সজনে ডাঁটা, করলা, আলু আর কাঁচকলা। সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি। এবার মশলাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, তার ভেতরে দিয়ে দিয়েছি রাঁধুনি। আমি এখানে 2 চা চামচ রাঁধুনি দিয়ে দিয়েছি। তার সাথে 1 চা চামচ দিয়েছি মৌরি। এবার এই সমস্ত মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। এখন এর সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ থেকে একটু কম কালো সর্ষে। তোমরা এখানে সাদা সর্ষে, কালো সর্ষে দুটোই ব্যবহার করতে পারো। তবে আমি খুব কম উপকরণে শুক্তোটা তৈরি করছি, তাই মশলাটা আমি এভাবেই তৈরি করে নিচ্ছি। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। মশলাটা হয়ে গেলে আমি ঠান্ডা করে নেব। এবার কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে এতে আমি বড়ি ভেজে নিচ্ছি। এখানে আমি নিয়েছি বিউলির ডালের বড়ি। তোমরা যে কোনো বড়ি ব্যবহার করতে পারো। বড়িটা দিলে শুক্তোর টেস্ট একদম অন্যরকম হয়। বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার কড়াতে আমি আবার সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা করলাগুলো। আমি এখানে করলা ব্যবহার করেছি। উচ্ছের থেকে করলাতেই শুক্তো রেসিপিটি বেশি ভালো হয়। আর এই করলাটা ভেজে নিতে হবে একদম হাই ফ্লেমে। তাতে এই করলার রং থাকবে অক্ষত, মানে সবুজ রঙই থাকবে করলা। আর চেষ্টা করবে সমস্ত ধরনের সবজি যেন একই সাইজের কাটা হয়, তাতে শুক্তোটা দেখতেও অনেকটা ভালো লাগে। করলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, দেখো কত সুন্দর রং। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলোকেও একইভাবে হাই ফ্লেমে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে বেগুন কিন্তু বেশি তেল টানে না, আর ভাজাটাও খুব সুন্দর হয়। শুক্তো রেসিপি কিন্তু বিভিন্ন জনে বিভিন্নভাবে করে, তবে আমি অত্যন্ত সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণেই এই রেসিপিটি তৈরি করে থাকি, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়নের সাথে দিয়ে দেব একটা তেজপাতা। ফোড়নটা ভালোভাবে ভেজে নেব, আর যখন সুন্দর গন্ধ বেরোবে এর ভেতরে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলুগুলো। আলুটা এখানে প্রায় 5 মিনিট আমি ভেজে নেব। এখানে কিন্তু সব সবজিগুলো আমি ধাপে ধাপে যোগ করব। যে সবজি সেদ্ধ হতে যত সময় লাগবে সেটা সেরকমভাবেই অ্যাড করব। 5 মিনিট ধরে আলু ভাজার পর এর ভেতরে দিয়ে দিয়েছি লম্বা করে কেটে রাখা গাজরের টুকরো। আলু গাজরকে আমি একসাথে আরও 5 মিনিট ধরে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব বাকি সবজিগুলো। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচকলা, আর দিয়ে দেব সজনে ডাঁটাগুলো। এবার সমস্ত সবজি একসাথে ভালো করে মিশিয়ে নেব আর ভেজে নেব।
একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছো, এতক্ষণ ধরে রান্নার যে প্রসেসটা চলছে তার ভেতরে কিন্তু আমি কোনো পরিমাণে নুন অ্যাড করিনি। তো এবার নুনটা অ্যাড করব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। তোমরা চাইলে আদা বাটা ব্যবহার করতে পারো, তবে আমি এখানে গ্রেট করা আদাই ব্যবহার করছি। এবার সবজিগুলো আদা আর নুনের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে। এখানে আমি কটা সবজি ব্যবহার করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো আরও সবজি যেমন পেঁপে, রাঙা আলু, ঝিঙে এই সমস্ত সবজি কিন্তু অ্যাড করে নিতে পারো। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি প্রায় 1 কাপ পরিমাণে গরুর দুধ। গরুর দুধে শুক্তো রেসিপিটির টেস্ট ভীষণই ভালো হয়। তোমরা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো বা অন্য কোনো লিকুইড দুধও ব্যবহার করতে পারো। গরুর দুধের সাথে মিলিয়ে দিচ্ছি আমি সম পরিমাণে জল। দেখো এখানে জলটা আরেকটু লাগবে, তাই দিয়ে দিয়েছি। এবার অপেক্ষা করব গ্রেভিটা ফুটে ওঠার জন্য। দেখো এখানে গ্রেভিটা ফুটে উঠেছে, আমি আবার সামান্য একটু নাড়াচাড়া করে নেব। আর এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে রান্না করে নেব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর তুলে ভালো করে নেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। শুক্তোতে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে ভালোই লাগে। আর দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়োটা। প্রথমেই যে মশলা ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে সেইটা দিয়ে দিয়েছি। তো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা করলা আর বেগুনের টুকরোগুলো। এগুলো যেহেতু পুরোপুরি ভাজাই রয়েছে তো সেদ্ধ করার আর কোনো ঝামেলা নেই। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে আমি রান্নাটা করে নেব। একদম শেষ পর্যায়ে রান্না চলে এসছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। আমাদের বাড়িতে শুক্তোয় গ্রেভি বেশি পছন্দ করে না, তাই আমি কিন্তু এটা শুকনো শুকনোই রান্না করব। আর তোমরা দেখতে পাচ্ছ সমস্ত সবজি কিন্তু গোটা রয়েছে, কোনো সবজি কিন্তু ভেঙে যায়নি, যেটা দেখতে ভীষণই সুন্দর। একদম রান্না শেষে গ্যাস অফ করে দিয়ে দিচ্ছি ওপর থেকে পরিমাণ মতো ঘি। এবার খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো বন্ধুরা, তোমরাও এই পদ্ধতিতে বাড়িতে একদিন শুক্তো বানিয়ে দেখো কেমন লাগে, কমেন্ট করে জানিও।